ডে টু পুরুলিয়া ডায়েরি আর কি। তো ডে টুতে অযোধ্যা পাহাড়টাই মেনলি এক্সপ্লোর করব। তো শুরুতেই লহরিয়া, ঠিক আছে, লহরিয়া বাবার মন্দির, ছোট্ট করে লহরিয়া বাবার মন্দির, এবং তার চারিদিকটা জুড়ে হচ্ছে মেলা। বাবা মেলা থেকে অলরেডি হয়ে গেল কেনা? ভেরি গুড। তো আমরা পুরুলিয়ার যে সেকেন্ড ডে ট্যুর, অতি পরিচিত জায়গা যেটাকে ইউজুয়ালি আপার ড্যাম আর লোয়ার ড্যাম বলে, যতটা জানি, ওপরে গিয়ে লেখা থাকলে আর একটু বলতে পারবো। লোয়ার ড্যাম থেকে জল আপার ড্যামে কিন্তু এখানে তোলা হয় থ্রু পাম্পিং, এবং আপার ড্যাম থেকে জল যখন লোয়ার ড্যামে আসে সেখান থেকে ইলেকট্রিসিটি জেনারেট হয় যতটা জানি। আপার ড্যাম দেখবো এবং হিল টপে যাচ্ছি। তো স্বভাবতই বেশ স্টিফ জায়গাটা, কানও মাঝে মাঝে বন্ধ হচ্ছে, কিন্তু অসাধারণ সুন্দর। 17টা গ্রাম আছে বলছে প্রায়, উপরে বেশি গ্রাম আছে। অনেক দূর থেকে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। গাছ না, গোটা তোমার ওই টাইপের, ওই তেঁতুল গাছ টাইপের গাছটা। তো আমরা ভাবছি হচ্ছে আপার ড্যামে, এই যে আপার ড্যামের সেই যেগুলো দেখি আমরা, জল এখন নামছে, ওখানে সাইনটা বোঝাই যাচ্ছে জল নামছে, টারবাইন ঘুরে ইলেকট্রিসিটি হবে, পরবর্তীতে বিকালের দিকে জল আবার উঠবে। তো আমরা সবাই ওয়েট করছি এখানে। আমাদের আরেকটা গাড়ি সম্ভবত ওরা নিচে কোথাও আটকে আছে। তাই না? আমরা সবাই মিলে এখন আপার ড্যামে আছি। তো এই জায়গাটাই সুন্দর ছবি তোলার জন্য। তো এই হচ্ছে সবাই মিলে আছি, সবাই মিলে আমরা এখন গাড়িতে উঠবো আবার। এতে অনেকগুলো স্পট আছে। তো আপার ড্যামটা কিন্তু সত্যি খুব সুন্দর জায়গা, খুব সুন্দর। দেখে বাবা, গাড়ি দেখে সবাই আছি আমরা, খুবই সুন্দর। খুলবো না, খুলবো। তো নেক্সট স্টপেজ আছে হচ্ছে বুড়বুড়ি সীতাকুণ্ড, দেখে আসি। দেখি বাবু একটু। সম্ভবত অযোধ্যা পাহাড়ের এই জায়গাটিতে আর্টেজিও কূপের কারণে পাহাড়ের গভীর থেকে, নিচ থেকে কোনো বাবলস বা এয়ার প্রেশারের পার্থক্যের জন্য এই বুদবুদ আকারে অবস্থাটা তৈরি হচ্ছে। আর্টেজিও কূপ এটা বুঝতেই পেরেছে, আর প্রচুর পরিমাণে ছোটো ছোটো মাছ, আরও কিছু জীবন্ত জিনিস ওখানে ছিল। তো স্বভাবতই সালফার বা ওই উষ্ণ প্রস্রবণ সেটা হওয়ার কথা নয়, হট স্প্রিং এটা হওয়ার কথা নয়। কিন্তু জিনিসটা কিন্তু খুব ভালো লেগেছে আমার দেখতে। আর্টেজিও গ্রুপের একদম ব্যবহারিক প্রয়োগ, বুড়বুড়ি সীতাকুণ্ড, ঘুরে দেখা যেতেই পারে। এটা বোধহয় কাঠেরই সামনেরটা। হাই বাবা, নিবিড় পরিবেশ আর কি একদম। এবার পৌঁছে গেছিলাম অনেক পুরনো একটি কাঠের দুর্গা মন্দিরে। আমার কিন্তু জায়গাটা দুর্দান্ত লেগেছে। আসলে এই কংক্রিটের বেড়াজালকে অতিক্রম করে পাহাড়ি মেঠো পথে গেছিলাম কিন্তু এই উদ্দেশ্যেই, একটা চরম নীরবতা, শান্তির পরিবেশ খুঁজে পেতে। দুর্গা মায়ের কাঠের যে মন্দিরটি, একদম কুড়ে বাড়ির মধ্যে একটি মূর্তি, এবং তাতে প্রায় 45 থেকে 50 বছর ধরে একটি প্রদীপ জ্বলে যাচ্ছে। অসাধারণ একটা অভিজ্ঞতা। পঁয়তাল্লিশ বছর ধরে? আচ্ছা আচ্ছা আচ্ছা, নেবেন। দেখো 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 দেখো, সুন্দর, খুবই সুন্দর।
পরবর্তী ডেস্টিনেশন ময়ূর পাহাড়। আসলে প্রত্যেকটা পাহাড়েরই যে সৌন্দর্য একটু অন্যরকম, তো এই পাহাড়ের সৌন্দর্য এটাই। আমরা নিচ থেকে গাড়ি পার্ক করার পর উঠে আসলাম। এখানে কোনো স্টেয়ার্স নেই, সিঁড়ি নেই। ইন্দ্রাণী উঠেছে, ওদিকে মা, কাকি, দুলু কাকা সবাই উঠেছে। আর পাহাড়ের ওপর থেকে হচ্ছে এটাই সৌন্দর্য। কালকে বা পরশু যখন বাড়িতে ফিরে যাব, এই পরিবেশ তো আর থাকবে না, তাই এটাকে এনজয় করে নেওয়াটাই উচিত। যত একটু রোদ আছে, এটাই আশ্চর্য যে ডিসেম্বর মাসের আজকে 28 তারিখ, তাও এতটা গরম। বাবা কেয়ারফুল। ও দেখি, দাঁড়া দাঁড়া দাঁড়া, এখানে দাঁড়া, এখানে দাঁড়া, দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যে একটা দাঁড়া। একটু স্টাইল, হাসি, প্রাণ খুলে দাঁড়া। ইয়াপ লেখে আছি। এই চারিদিকে মার্বেলগুলো তুলে দেওয়ার ফলেই কিন্তু, মার্বেল পাথর আর কি, ক্যালসিয়াম কার্বনেটের এইখানে প্রচুর পরিমাণে আছে আর কি, মার্বেল অনুযায়ী তুলে দেওয়ার ফলেই লেকটা তৈরি হয়েছে, আদারওয়াইজ কিছু নেই। সরে আসো, ঠিক আছে? নিমি আর আমি একসাথে এসেছি। তো বামনি ফলসে নামতে নামতে অ্যাজ ইউজুয়াল নামাটা এক্ষেত্রে সোজা হবে, কিন্তু ওঠাটা তো প্রথম হবেই। তো আমরা হাফ হয়ে যাবো, পুরোটা নামবো না। দাঁড়িয়ে যা একটু, কিছু নেই নিচে, কিছু দেখতে পাচ্ছিস না? মানে নিচে দেখতে গেলে অনেক নিচে যেতে হবে। অনেক নিচে রে, নামতে না, আমরা অর্ধেক সিঁড়ি কেটে পালিয়ে এসেছি। আচ্ছা আচ্ছা, নামা যাচ্ছে না ওখান দিয়ে, এত সরু। ঠিক আছে। তো সোজা অনেকগুলো সিঁড়ি করা আছে, যদিও এদিক ওদিক করে নেমেছি অনেকটা, কিন্তু ওঠাটা ডিফিকাল্ট। তাই মিডওয়ে আমরা দাঁড়িয়ে অন্তত বামনি ফলসের কিছুটা দেখা পেলাম। আওয়াজটা শোনাটাই খুব গুরুত্বপূর্ণ ফলসে, সেটাই শুনি একটু। অনেকটা কষ্ট করে কিন্তু নামতে হচ্ছে, স্বভাবত ওঠাটা আরও কষ্টকর হবে। একদম নিচ পর্যন্ত যাচ্ছে, আমরা অত নিচ পর্যন্ত যাব না। আর ওখানে লেক আছে, সেই লেকে জলটা গিয়ে স্টোর হচ্ছে, দেখাই যাচ্ছে। এই হচ্ছে বামনি ফলস। এটা যদিও একটুখানি অল্টার্ড রুটটা নিয়েছি, মেন সিঁড়ি ওখানে করা, তো আমি এই ধরনের রাস্তা থেকে উঠে আসছি।